আমার 50 লাখ টাকার মতো আমার কাছ থেকে নেওয়া হয়েছে, সেটা আসলে তো আমি খাইনি। আমি জানি না তা আপনার ফেরত দেবে কিনা। না, 9 বছরের একটা রিলেশনশিপ ছিল। ইভেন সে কিন্তু আমাকে তুমি জানি কার ফ্যান? কেন তাহসান রে? ও, তোমার আইকন যে বিয়ে করছে তুমি জানো? হ্যাঁ অবশ্যই জানি। দেখছো মেয়েটা কি কিউট, কত সুন্দর, মাশাআল্লাহ অনেক বেশি স্মার্ট, অনেক বেশি সুন্দর। আগের বউ তেমন ভালো লাগতো না, বাট রোজা ইজ বেস্ট। ও রোজাকেই ডিজার্ভ করতো, আই মিন তাহসান। হ্যাঁ, এই জন্য মানে দেখছো ধৈর্য মানুষকে কতটা ভালো ফল দিতে পারে। সে আজকে ধৈর্য ধরছিল বিদায় আজকে এত কিউট একটা মেয়ে পেয়েছে, মাশাআল্লাহ। এখন কি সুন্দর কাপল, মানে ওদের দেখে এখন নিজের কাছে মানে অনেক ই লাগতেছে, আমি বুঝাইতে পারতেছি না, তো ভালো ভালো লাগাটা কাজ করতেছে। কেন তোমার ভালো লাগছে? तो यार शुरू करते हैं बिना किसी बकचोद। তোমার মতো একটা মেয়ে আছে জানো? আমার মতো মেয়ে মানে তোমার এজের মতো এরকম একটা মেয়ে। মেয়ের বয়স কম করে হলো 14 থেকে 15 হবে, তোমার তো সেখানে 18। যাই হোক 2 বছর ছিল জুনিয়র হতে পারে। আর তাহসানের বয়স হচ্ছে 45 বছর, সার্টিফিকেট বয়স। ওই মেয়েটার হ্যাঁ। বয়স কত? 25 প্লাস মেবি। 25। 25 বছরের গ্যাপ। এত সুন্দর একটা মেয়ে, এত স্মার্ট একটা মেয়ে কি করে জানো? মেকআপ আর্টিস্ট। বড় লোকেরা পার্লারে কাজ করলে হয়ে যায় আর্টিস্ট, আর গরিবেরা পার্লারে কাজ করলে হয়ে যায় পার্লারের কি জানি বলে কাজের মেয়ে। এইভাবে বলতেছো কেন? আমার তোমার এজের গ্যাপ জানি কত বছর? 10 ইয়ার্স। 10 ইয়ার্স। হ্যাঁ, তাই তুমি বলছো বিয়ে করবো না, অনেক বড় এই সেই, অনেক ঝামেলা। আর তাহসান আর ওই রোজার এজ গ্যাপ ডিফারেন্স কত জানো? অবশ্যই 25 ইয়ার্স মেবি। 25 ইয়ার্স, তাও আবার বলতে 25 ইয়ার্স মেবি। কত বছর? 25 বছরের ডিফারেন্স। এক বুড়া বেটার বিয়ে করছে একে নিয়ে, তারপরে একটা বউ আছে, বউ চলে গেছে। বউ চলে গেছে, এটারও তো একটা ঝামেলা থাকতে পারে নাকি? সেটাও চিন্তা করো না। একটা মেয়ে আছে, ছেলে থাকলে একটা কথা ছিল, মেয়েও আছে, তাও আবার বড়, তাও ওই মেয়ে বিয়ে করছে। সবই টাকার খেলা, বুঝছো? কোন মেয়ে? 1 মাস আগেও ফোন দিয়ে আমার সাথে সব প্যাচ আপ করতে চাইছে এবং বলা হয়েছে যে যদি কোনো এরকম কিছু হয় তুমি জানি কোনো কিছু না করো। আমি তো কোনো কিছু করবো না, আমি এখন পর্যন্ত কোনো কিছু করছি না। बहुत आई गई यादें मगर इस बार তোমার কথা শুনে আমার হাসি পেইতেছে। তুমি এর সম্পর্কে না জানো উল্টা পাল্টা কেন কথা বলতেছো? তুমি রোজা আপু সম্পর্কে জানো? সে কত মানে হচ্ছে যে সে যেমন হচ্ছে তার ফার্স্ট ব্যাকগ্রাউন্ড হচ্ছে সে একটা মেকআপ আর্টিস্ট। সেকেন্ড, সে অনেক বড় বড় মডেলদের কি নিজের হাতে সাজিয়ে দিছে। থার্ড হচ্ছে সে ইউএসএ থাকে। ফোর্থ হচ্ছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ভালো। তার বাবা একটা সন্ত্রাসী ছিল, ব্যবহারগুলোতে মারা গেছে, সেটা তুমি জানো না। একটা মানুষ আমাকে না জেনে এত কিছু বলতো, তার অতীত তো বের হয়ে যাবে। শুধুমাত্র এখন মাত্র শুরু হয়ে গেছে, তাই না? রূপের আগুনে তার সবকিছু জ্বলে ওঠে না অনেক। ভাই জিতছে তো জিতছে, সে তো জিতছেই। সে জিতছে না, সে চাঁদের আলো পাইছে। আর চাঁদের আলো নিচে যে কি আছে সেটা তো খুঁজে বের করবে মানুষ। ওইটা খুঁজে বের করতে হবে কেন? মানুষের অতীত তো আর সারা জীবন থাকে না। অতীত যখন মানুষ লাড়া দিবে তখন তাহসান কাঁদতে শুরু করবে।